এবার যেটা সন্দেহ করছিলাম সেটাই হলো, কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার। ভেস্তে গেল দিলীপের চা চক্র। একদিকে যখন মুর্শিদাবাদ মালদায় হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের খুন করা হচ্ছে, তখন ঠিক অন্যদিকে যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপির কোনো নেতা যাবে না সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু দিলীপ ঘোষ স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে গেলেন। এতে বিতর্ক তৈরি হয়। কোনো বিজেপি যেখানে যাচ্ছে না, যেখানে হিন্দু একটা আন্দোলন চলছে যে হিন্দুদের পক্ষে বিজেপি হিন্দুদের পক্ষে হয়ে এবার ভোটে লড়বে, সেখানে দিলীপ ঘোষ সব ভেস্তে দিল। বিজেপির যে সমস্ত প্রোগ্রাম হিন্দুদের হয়ে লড়া সেটা ভেস্তে দিল। তিনি নিজে উপস্থিত হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দিরে, মানে দীঘায় যে জগন্নাথ মন্দির বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু একটা হিন্দু দেখানোর জন্য যে আমি হিন্দুদের জন্য কাজ করি, সেটা বিজেপি বুঝতে পেরেছিল। সেখানে যাবে না বিজেপি, কিন্তু দিলীপ ঘোষ উপস্থিত। দিলীপ ঘোষ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মনোবল ভেঙে যায় বিজেপির বহু কর্মীর। তারা মনে মনে দুঃখিত। বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষ মুর্দাবাদ, দিলীপ ঘোষের ফটোতে জুতার মালা, এমনকি আজ কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়ল দিলীপ ঘোষ। প্রচুর কর্মী আহত, মনে মনে মর্মাহত কর্মী। তারা বলছে দিলীপ দা, এটা ঠিক করলেন না, আপনি কেন গেলেন? আপনি অন্যদিন যেতে পারতেন, আজই কেন গেলেন? মমতার কথা মতো কেন গেলেন সেখানে? মমতা তো রাম মন্দিরে গেল না, রাম মন্দিরে তো মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তাহলে আপনি কেন গেলেন? আপনি বিজেপির যে আন্দোলন সেটাকে ধ্বংস করার কাজ করছেন। দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার ফলে বিজেপির বিভিন্ন নেতার রোষের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষকে অনেক কথা বলেছিল তারা। এবার দিলীপ ঘোষও তাদের নাম না করে অনেক কথা বলছে, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারাই নাকি দলটাকে নষ্ট করছে। তো যাই হোক, বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বোধহয় কাজটা ভালো করেনি, কর্মীরা কিন্তু ভালো মতো নিচ্ছে না। যে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মারছে, তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লোক দিয়ে দিলীপ ঘোষকে মার খাওয়িয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই গিয়ে বসলেন দিলীপ ঘোষ। ব্যাপারটা হজম করতে পারছে না বিজেপি কর্মীরা।